মিশকার কবল থেকে রক্ষা করতে হসপিটালে হাজির হলো কৃষ্ণ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা খুব ভালো করেই বুঝতে পারে ওই চক্রান্তকারী মিশকাকে শাস্তি দিতেই হবে, তাই দীপা মাঝরাতে বের হয়ে যায় মিশকাকে শাস্তি দেওয়ার জন্য। অন্যদিকে দীপাকে দেখে ফেলে রূপাও দীপার সাথে বের হয়। রূপা আর দীপা ডক্টরের ছদ্মবেশ নিয়ে হসপিটালে হানা দেয় এবং মিশকার কেবিনে ঢোকে। মিশকার মাথায় বন্দুক করে মিশকাও বুঝতে পারে সে ফাঁদে পড়ে গেছে। নিজের প্রাণ বাঁচানোর জন্য একসময় মিশকা বেড থেকে নিচে নামে এবং নিজের পায়ে দাঁড়ায়। মিশকা বুঝিয়ে দেয় সে আসলে সুস্থ, তার পায়ে কিছুই হয়নি। দীপা এবং রূপা দুজনেই বুঝতে পারে সবটাই মিশকার চাল ছিল। মিশকা এতক্ষণ নাটক করছিল। মিশকাই তাহলে ওই বোমটা বাড়িতে পাঠিয়েছিল। মিশকা দীপাকে ধাক্কা দিয়ে বন্দুকটা নিজে নিয়ে নেয় এবং দীপার দিকেই বন্দুক তাক করে। অন্যদিকে কৃষ্ণ যখন বুঝতে পারে রূপার বিপদ হতে পারে, তখনই সেখানে ছুটে আসে রূপার কাছে দীপা আর কৃষ্ণকে রক্ষা করার জন্য। কৃষ্ণ রুদ্রমূর্তিতে কেবিনের মধ্যে ঢোকে। ঠিক সেই সময় কৃষ্ণকে দেখে চমকে যায় মিশকা। মিশকা বলে, কৃষ্ণ তুই এখানে কেন? দীপা অবাক হয়ে যায় মিশকার কথা শুনে। বুঝতে পারে মিশকা খুব ভালো করেই চেনে কৃষ্ণকে। অবাক হয়ে যায় রূপাও। রূপা নিজেও কৃষ্ণকে জিজ্ঞেস করে, কৃষ্ণ তুমি কি মিশকা আন্টিকে চেনো? মিশকা আন্টির সাথে তোমার কিভাবে পরিচয় হলো? তোমরা কি পূর্ব পরিচিত? ঠিক তখনই কেবিনের মধ্যে ঢুকে মিশকার মামা পারিজাত এবং দীপা ও রূপাকে বলে, হ্যাঁ ওরা পূর্ব পরিচিত। ও আমার ছেলে পারিজাত সেনের একমাত্র ছেলে। যা শুনেই চমকে যায় দীপা ও রূপা। সামনে আসে কৃষ্ণর আসল পরিচয়। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও, এভাবেই যেন কৃষ্ণর আসল পরিচয় দীপা আর রূপার সামনে আসে। কমেন্টে জানাও।